তবে এই শান্তশিষ্ট মেয়েটি যখন মিডিয়াতে এলো, একা একাই তো আপনার পথ চলতে হয়েছে, হয় না যে অনেকের বাবা মামা চাচা কিংবা পরিবারের কেউ না কেউ মিডিয়াতে থাকে কিংবা কোনো বন্ধু থাকে, আপনাকে একা রাস্তাটাই চলতে হয়েছে এবং আরও অনেক কিছু সামলাতে হয়েছে পড়াশোনার সাথে, সেই প্রসঙ্গগুলো পরে আসছে। শুধু আপনি বলুন যে আপনার পরিবারের কেউ বংশের কেউ যখন মিডিয়াতে নেই, আপনি একা একা কিভাবে এই রাস্তাটা পাড়ি দিলেন, মানে কি কি চ্যালেঞ্জ ফেস করতে হয়েছিল? চ্যালেঞ্জ হচ্ছে কাজটা আমাকে সব থেকে আমি যেটা চেষ্টা করেছি, আমি কাজে অনেক বেশি ফোকাস ছিলাম। আমার যেহেতু পরিবারের কেউ নাই, আমার নিজের কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এমন না যে আমি স্টেজ থেকে কাজ শিখে এসেছি, অভিনয়টা আমি জেনে আমি এসেছি কাজ করতে, বিষয়টা সেরকম ছিল না। আমি আসলে কাজটা করতে করতে শিখেছি, আমার অভিজ্ঞতাটা করতে করতে শেখা। তো স্ট্রাগল তো অবশ্যই ছিল, কারণ একদম নতুন একটা মেয়ে, হ্যাঁ, অভিনয় জানে না, হ্যাঁ, তো এরকম একটা মেয়ের জন্য অবশ্যই কাজ পাওয়াটা, কাজ করে যাওয়াটা, সামনে এগিয়ে যাওয়াটা তো অবশ্যই অনেক বেশি আহ, অবশ্যই অনেক বেশি চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং। আমি বলবো। তো আমি সবার আগে যেটা আমি মাথায় রাখতাম যে আমার কাজ, সিনসিয়ারিটি, আর আমি চেষ্টা করতাম সবসময় প্রোডাকশানের জন্য, মানে সেটা ডিরেক্টর থেকে শুরু করে প্রডিউসার বা যে আমি যেন আমার উপরে ডিপেন্ড করতে পারে। একজন ভালো আর্টিস্ট হওয়ার পাশাপাশি আমি মনে করি একজন ভালো আর্টিস্ট হওয়ার পাশাপাশি সেই আর্টিস্টের উপরে নির্ভর নির্ভরশীলতা, নির্ভর করতে পারাটা, এটা একজন শিল্পীর জন্য আমি মনে করি অনেক বড়। কারণ একজন শিল্পীর পেছনে কিন্তু অনেক লগ্নি করা হয়, একদম। হ্যাঁ, এত এত মানুষ, এত এত ইনভেস্টমেন্ট, হ্যাঁ। তো সব কাজের অল্টারনেটিভ আছে, আমাদের কাজের কিন্তু কোনো অল্টারনেটিভ নাই। মানে আজকে এখানে আমি না বসে কিন্তু অন্য একজনকে বসায় দেওয়া যাবে না। একটা ক্যারেক্টার যেখানে আমার শিডিউল দেয়া, হ্যাঁ, হতে পারে যে কাজটা ক্যান্সেল হয়ে আরেকজনকে নিতে পারে, কিন্তু এমন না যে আমি 2 ঘন্টা পরে আসছি 2 ঘন্টা অন্য কেউ কাজটা চালিয়ে নিবে, এটা সম্ভব না আমাদের কাজের ক্ষেত্রে। তো এই বিষয়গুলা আমি খুব মেনে চলার চেষ্টা করেছি, টাইম মেনটেন করার চেষ্টা করেছি। আমার কাছে মনে হয়েছে যে শুরুর দিকে যখন আমার অভিনয়ের কিছুটা ঘাটতি ছিল, এখনও যে আমি অনেক ভালো সেটা আমি বলছি না, আমি বলছি যে অবশ্যই সেটা আরও 15 বছর 20 বছর বা বললা যে 27 বছর আগে তো আর নিশ্চয়ই এখনকার থেকে অনেক কম ছিল। তো ওই ঘাটতিটা আমি চেষ্টা করতাম অন্য বিষয়গুলা দিয়ে যেন পূরণ করার জন্য। তারপর তো আমি অভিনয়টা আস্তে আস্তে করতে করতে, শিখতে শিখতে, সবার কাছ থেকে, মানে প্র্যাকটিসও একটা বিষয়, অন্যদের কাছ দেখে দেখে শেখা।